আজকের ভিডিওতে সবাইকে সুস্বাগতম। আজকে আমরা বলবো জাঙ্ক ফুড খেলে পরে আসলে শরীরে কি কি ধরনের রোগ হতে পারে বা পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। এখন জাঙ্ক ফুড আপনি মাঝে মধ্যে ২-১ বার খেতে পারেন। কিন্তু যারা কন্টিনিউয়াস জাঙ্ক ফুড খায় তাদের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই কিছুদিন পরেই তাদের মধ্যে একটা ওবেসিটি বা স্থূলতা দেখা দেয় এবং ওয়েট গেইন হয়ে অনেক মোটা হয়ে যায় সবাই। এবং সেই সাথে জাঙ্ক ফুডের মধ্যে কিন্তু অতিরিক্ত লবণ থাকে। সেই অতিরিক্ত লবণ বা সোডিয়ামটা কিন্তু আপনাকে উচ্চ রক্তচাপের দিকে ধাবিত করে। দেখা গেছে যারা জাঙ্ক ফুড খায় তাদের খুব অল্প বয়সেই হাইপারটেনশন, যেটাকে আমরা বলি প্রেশার হয়ে গেছে, এরকম উচ্চ রক্তচাপে ভোগা শুরু করে। সেই সাথে জাঙ্ক ফুডের মধ্যে যেহেতু কার্বোহাইড্রেটটাও বেশি থাকে, সেই কার্বোহাইড্রেটের জন্য দেখা যাচ্ছে যে ডায়াবেটিসেরও ঝুঁকি থাকে। সেই সাথে জাঙ্ক ফুডে যে জিনিসগুলো ব্যবহার করা হয় এবং আমরা যে অতিরিক্ত ওখানে চিজ, মায়োনেজ, সস এগুলা খাওয়া হচ্ছে, সেক্ষেত্রে যে ফ্যাটটা ব্যবহার করা হয় আসলে ওই ফ্যাটটা শরীরের জন্য খারাপ। তাহলে আমরা যে প্রাণীজ ফ্যাটটা আছে বা শরীরের জন্য ক্ষতিকারক যে ফ্যাটটা, সেটাই কিন্তু আমাদের জাঙ্ক ফুডে থাকে। তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের কোলেস্টেরল লেভেলটা বেড়ে যায় শরীরে। কোলেস্টেরল লেভেল বেড়ে গেলে সেখান থেকে আমাদের একটা স্ট্রোকের ঝুঁকি থাকে। সেই সাথে দেখা যাচ্ছে যে আমাদের বিভিন্ন রকম স্নায়ুবিক দুর্বলতা দেখা দেয় এবং দেখা যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে নিউরোপ্যাথির মতো কিছু রোগও ডেভেলপ করে অতিরিক্ত এই ধরনের অস্বাস্থ্যকর এবং আমরা জাঙ্ক ফুড ওগুলা খেলে পরে। এবং আমাদের এখানে আরো কিছু রোগ হয়, যে রোগগুলা আসলে আমরা নিউরোলজিক্যাল রোগ বলি, যে আমরা একটা প্রথমে বলেছি নিউরোপ্যাথিটা। আসলে এখানে যে হাইপারটেনশন, ডায়াবেটিস, কোলেস্টেরল যেটা ঝুঁকি থাকে এবং স্থূলতা যেটা হয়, এই স্থূলতা বা এই ওবেসিটি কিন্তু বিভিন্ন রোগের কারণ হয়ে যায়। তাহলে আমরা স্থূলতা আমরা দেখছি যে একটা মানুষ মোটা হয়ে যাচ্ছে এবং ও অনেক ওয়েট গেইন করছে, তার বিভিন্ন রকম নিউরোলজিক্যাল রোগ, কার্ডিওভাস্কুলার রোগ এবং আদার্স কিডনির রোগ, এগুলাও আমাদের এই স্থূলতার জন্য হয়ে থাকে। তাই আমরা বলবো যতটুকু পারেন আপনারা জাঙ্ক ফুড অ্যাভয়েড করবেন, যত কম খাওয়া যায়। আর পরিশেষে বলবো যে যেহেতু আমাদের বাচ্চাদেরকে আমরা জাঙ্ক ফুড থেকে যতটুকু দূরে রাখতে পারি, হয়তো সম্পূর্ণভাবে আমরা সেটা পারবো না, কিন্তু অবশ্যই যেন সেটা প্রতি সপ্তাহেই একবার করে না হয়। এবং যত আমরা জাঙ্ক ফুড থেকে বাচ্চাদেরকে বা আমরা নিজেরা দূরে থাকবো, তত আমরা রক্তচাপ থেকে দূরে থাকবো, স্ট্রোকের ঝুঁকি মুক্ত থাকবো, ডায়াবেটিস থেকে দূরে থাকবো, শরীরে অতিরিক্ত কোলেস্টেরলের মাত্রা থেকে দূরে থাকবো। সবাই সুস্থ থাকবো এবং জাঙ্ক ফুড থেকে আমরা বিরত থাকবো। ধন্যবাদ সবাইকে।